নমস্কার, তরুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক মানুষই আমার চ্যানেলটাকে দেখতে আসছেন, তার জন্য ভীষণভাবে আমি খুশি। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আপনারা আমার চ্যানেলটাকে দেখছেন, আমার ব্লগটা দেখে বেরিয়ে চলে যাচ্ছেন, প্লিজ আপনারা দেখে বেরিয়ে চলে যাবেন না, তার আগে পাশের সাবস্ক্রাইবার বাটনটা প্লিজ ক্লিক করে দেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশনের জন্য আমার এক একজন সাবস্ক্রাইবার বাড়লে আমার চ্যানেলটা একটু করে গ্রো করবে। এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল আজকের ব্লগে, যে আপনারা যারাই নতুন আমার চ্যানেলটাকে দেখতে আসছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা চলে এসেছি মামে মিলে একটা খেলনার দোকানে। দেখতেই পাচ্ছেন প্রচুর টেডি বিয়ার। তবে প্রথমে আমরা গিয়েছিলাম পোস্ট অফিসে। কুহুর আধার কার্ডটা এখনও করানো হয়নি, তাই ভাবলাম এখন যখন কুহুর স্কুল ছুটি চলছে, স্কুল থাকলে তো কিছু করতে পারি না, কারণ ওদের টাইমিংটা সমস্ত অফিসিয়াল কাজকর্ম ওই টাইমেই হয়। তাই এখন স্কুল ছুটি থাকতে এই সমস্ত কাজগুলো সারবো। তো আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো ওনারা বলেছিল আজকে একটু দেখা করে যেতে। দেখা করলাম, বলল আর এক সপ্তাহ পরেই আধার কার্ডটা হাতে পেয়ে যাব। তো ওখান থেকেই সোজা চলে এসেছি আমরা এই একটা খেলনার দোকানে। যারা আমাদের এই টালিগঞ্জ চত্বরে থাকেন তারা তো জানেনই এই বহুরূপী দোকানটার কথা। প্রচুর ভ্যারাইটি খেলনার রয়েছে, যেরকম চান ছোট থেকে বড় সবার জন্য। তাই কুহুর জন্য একটা কিছু নেব ভাবলাম এখানে, তাই এসছি আজকে। তবে এমন একটা কিছু নিতে হবে যেটাতে কুহু বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকে। ওই পুতুল টুতুল আর নেওয়া যাবে না, ঘরে তো পুতুল রাখারই জায়গা নেই। এখানে আমাদের নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বেশিক্ষণ লাগবে না, ওই রিক্সা করে 5-10 মিনিট মতন লাগবে। কি বিভৎস রোদের তাপ বাইরে, মানে এক মুহূর্ত এইটুকু রাস্তা এসছি তাতেই মনে হচ্ছে ঝলসে যাচ্ছি। দেখছেন কত বড় দোকানটা। দোকানে যত কিছু না দেখবেন, ওদের ভেতরে যে গোডাউনটায় গেলাম ওখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর পারা যাচ্ছে না, এবার একটু গিয়ে ফ্যানের তলায় বসি, তারপর কথাবার্তা বলছি। এই যে এইটা কিনে এনেছি, অনেকগুলো দেখছিলাম, তার মধ্যে এইটাই বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে ক্রাফটিং। এটার ভিতর থেকে কি বেরোয় এখন আমরা সেটাই দেখব। হ্যাঁ, কত তাড়াতাড়ি খুলে নিলে। আমি তো টুক করে কাটছিলাম। ভেতরে সামান্য কটা জিনিস, তার জন্য দাম নিয়ে নিল প্রায় 500 টাকা। তো যাই হোক, তবু এইগুলো নিয়ে হলেও তো কিছুটা সময় ব্যস্ত থাকবে। তবে এই জিনিসগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ রাখলে বাচ্চারাও বেশ খুশি থাকে, আর ওরা ব্যস্তও থাকে অনেকটা সময়। তো কুহুকে এখন এগুলো দিয়ে বসিয়ে রেখে আমি যাব রান্নাঘরে। সমস্ত রান্নাই মোটামুটি মাসি করে গেছে, তবে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো ঠিক করেছি। তবে তাড়াহুড়ো করে আসতে গিয়ে নারকেলের দুধটা যে নেব সেটাই ভুলে গেলাম। বাইরে ওই যে বললাম কি বিভৎস রোদের তাপ, দোকান থেকে বেরিয়ে আর কোনো দিকে যাওয়ার দিশা পেলাম না। মনে হলো কতক্ষণে বাড়িতে আসব। তো মালাইকারি বানানোর মেন ইনগ্রেডিয়েন্টসই যখন ভুলে গেছি, তো আজকে ভাবলাম অন্য কিছু একটা জিনিস ট্রাই করি, দই চিংড়ি। কখনো বানাইনি, তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে দই চিংড়ি বানাবো। সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমার কাছে। তো চলুন আপনাদের সাথে একসাথে রান্নাঘরে যাওয়া যাক। তবে তার আগে কুহুকে একটু টক দই খাওয়াবো। এই যে এই পাইলসের ব্যাপার বা যা কিছুই হোক না কেন, সব কিছুর জন্যই ডক্টর বলেছিলেন ওকে একটু টক দই দিতে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না। আপনাদের বাচ্চাগুলো বাড়িতে এরকম করে কিনা জানাবেন তো। চিনি মিশালে এমনিতেই এত মিষ্টি খেতে ভালোবাসে, সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু টক দইয়ে একটু নুন চিনি এগুলো ছাড়া খেলেই বেশি উপকার। ওই 2 চামচ মতন দেই জোর করে। আজকে বলেছি সবাই কিন্তু তোকে দেখতে পাচ্ছে, এই ভেবে টুক করে খেয়ে নিল। তো এখন ওকে আপাতত এগুলো দিয়ে বসিয়ে দেব, তার আগে স্নানটা করিয়ে দেব। স্নানটা করিয়ে দিয়ে এগুলো দিয়ে বসিয়ে রাখলে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। তারপর চলে যাব রান্নাঘরে। চিংড়ি মাছটা আগে ভালো মতন ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নেই। তারপর পুরো চিংড়ি মাছটা করব না, এখানে অনেকটাই চিংড়ি রয়েছে, অর্ধেকটা রেখে দেবো, কালকে এঁচোড় চিংড়ি বানাবো। কিছুদিন যাবত দেখছি নতুন কুহু এঁচোড় খাওয়া শিখেছে, তবে ওই একটা কি দুটো ম্যাক্সিমাম। আমি বলি তাই খা, আস্তে আস্তে তাই শিখবি।
তো এই যে দই চিংড়ি বানাচ্ছি এতে কিন্তু একদম সামান্য কটাই উপকরণ লাগবে। তবে এই যে চিংড়ি মাছ ভাজাটা খেতে আমার যা ভালো লাগে, আমার মায়ের হাতের একটা রেসিপি রয়েছে, এত কম ইনগ্রিডিয়েন্টসে এত সুন্দর একটা চিংড়ি মাছ ভাজা মা বানায়, পুরো ভাতই মনে হয় ওটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো এখন আমি যেটা বানাচ্ছি তার জন্য চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখে দিলাম, আর ওদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, আর লাগবে যেহেতু দই চিংড়ি একটু বেশি পরিমাণ টক দই, আর সেরকম কিছুই না, আর একটু ধনের গুঁড়ো মশলার মধ্যে, আর নুন হলুদ তো যেমন লাগে সেরকম অনুযায়ী। আর এখানে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই হতে দিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন কষিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রান্নার 50% কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে যে বলছিলাম ওই মার রেসিপিটা, ওটা হচ্ছে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিলাম না, তার সাথে তেলের মধ্যে শুধু কুচনো পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই করবেন, আর দিয়ে দেবেন সামান্য ধনের গুঁড়ো, আর চিংড়ি মাছটা মিশিয়ে নামিয়ে দেবেন। দেখবেন গোটা থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি দিয়ে দিলাম নুন আর 1 চামচ ধনের গুঁড়ো, আর কিচ্ছু মশলার মধ্যে লাগবে না, আর সামান্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি 1 বাটি মতন, ছোট একটা বাটি ভর্তি টক দই দিয়েছি। এবার কষাতে দিয়ে দেব, আর সামান্য একটু চিনি দিলাম। চিনি তো দিই না একদমই ওর বাবার জন্য, কিন্তু আজকে মনে হলো এই রান্নাটাতে একটু সামান্য চিনি না দিলে ভালো লাগবে না। আর আরেকজন ওদিক থেকে যা ডাকাডাকি শুরু করেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। একটু সামান্য গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় কাঁচা জলের থেকে গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগে, এটাও মার থেকেই শেখা। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করব একটু। এবার ওই 5-7 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রান্না হয়ে গেল। এই ঢাকনা খুললাম, সামান্য একটু গরম মশলা আর 1 চামচ ঘি, কমপ্লিট আমাদের দই চিংড়ি। এবার গরম ভাতে দই চিংড়ি খাবো। তবে তার আগে যা সমস্ত কাজ রয়েছে সেগুলো সেরে ফেলি। আগে কুকুকে খাওয়াতে বসবো এখন, আর ওকে খাওয়াতে বসা মানেই পুরো 1 ঘন্টা, এই খাওয়াতে খাওয়াতেই সময় চলে যায়। প্রত্যেকটা বাড়ির একই গল্প, বাচ্চাগুলো খেতে যে কেন চায় না। তো যাই হোক, আজকের ভ্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।